আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, ফাইনালি চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী জেলা হবিগঞ্জে গ্র্যান্ড নবাব রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে। তো চলুন দর্শক, কি কি আছে এখানে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা প্রবেশ করে দেখতে পেলাম এখানে সুন্দর গাড়ি পার্কিং করার স্থান আছে। এখানে আছে সুন্দর হয়তো কনসার্ট করার একটা স্থান। তো দর্শক চলুন আমরা আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ঝিলমিল ঝিলমিল বাতি জ্বলছে। এখানে একটি লাইভ কটেজ আছে। তারপর সামনে একটা অপোজিটে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর কনসার্ট করার স্থান আছে। তো দর্শক চলুন সামনে কি কি আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখা। দর্শক সামনেই আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলার স্থান। এখানে নিরিবিলি পরিবেশে বাচ্চাদেরও খেলার স্থান আছে। দর্শক চলুন আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রাত্রের আবহাওয়ায় খুবই সুন্দর মনোরম দৃশ্য। চলুন দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সবুজ ঘাস আছে। তারপর আপনারা যে যেখান থেকে আসতে চান অবশ্যই আসতে পারবেন। এটা আমাদের হবিগঞ্জ জেলায় খুবই সুন্দর একটি পার্ক, মনোরম দৃশ্য। আমরা এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন একটি গড়, এখানে কিন্তু আমরা খাবার দাবার করেছি, খুবই ভালো মানের খাবার খেয়েছি। তারপরে এখানে আছে সুন্দর ঝিলমিল ঝিলমিল বাতি এবং এখানে আছে আপনার একটি দোলনা আছে, বাচ্চারা এখানে দোল খায় এবং সামনে বসার স্থান আছে। এখানে সুন্দর মনোরম পরিবেশে বসে কিছু কথা বলা যায়, প্রিয়জনের সাথে কথা বলতে পারবেন। আপনারা অবশ্যই আসবেন এখানে সুন্দর একটি পরিবেশে। এবং দর্শক সবচেয়ে মজার যে বিষয়টি আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এখানে আপনাদের এখানে নামাজের স্থান আছে। এখানে নামাজের স্থান আছে, নামাজও পড়া যায়। তবে এখানে একটি বিষয় ওনারা করতে ভুলে গেছেন, নামাজের ঘরে এই যে একটা চিত্র দিয়েছেন, এটা আসলে এটা গ্রহণযোগ্য নয়। এটা আমি বলবো ওনাদেরকে, এটা ওনারা যেন পরিবর্তন করে নেন। সো দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা যাদেরকে সাথে নিয়ে আসছিলাম, ওই যে দেখতে পাচ্ছেন আমাদের দুই ভাই এখানে বসে আছেন। আমাদের সাথে আসছিলেন মাওলানা কাউসার আহমদ এবং আমাদের প্রিয় ভাই মাওলানা জুনায়েদ মাহদি। এখন আমি ওনাদের সাথে কথা বলবো। সো দর্শক চলুন ওনাদের সাথে কথা বলে নিই। আছেন মাওলানা কাউসার আহমদ এবং জুনায়েদ মাহদি ওনার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই হবিগঞ্জ গ্র্যান্ড নবাব রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এসে আপনার কেমন লাগছে? আপনার অনুভূতিটি যদি আমাদের কাছে প্রকাশ করতেন তাহলে আমাদের এই ব্লকে আপনাকেও আমরা রাখতাম। যদি একটু জানাতেন কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। তারা অনেক সুন্দর একটা প্লেজে খুব সুন্দর কারুকার্য দিয়া এই জায়গাটা সাজিয়েছে। অনেক মানুষ শহরের, বিশেষ করে যারা ডিপ্রেশনে থাকেন, স্ত্রী নিয়া, ফ্যামিলি নিয়া, বাচ্চা কাচ্চা নিয়া ওইখানে আছে। বাচ্চা কাচ্চা নিয়া অনেক খেলাধুলা করার জায়গা আছে এবং বিভিন্ন জিনিস আছে। যারা আসছে তারা উপলব্ধি করতে পেরেছেন এখানে অনেক জায়গা আছে যেখানে ঘুরলে, একটু সময় দিলে, ফ্যামিলি নিয়ে একটু সময় দিলে ভালো হয়, মন ফ্রেশ হয়। এটা অনেক ভালো দিক। এবং বিশেষ করে তাদের খাবারের আইটেম গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, যার প্রশংসা না করলেই নয়। আলহামদুলিল্লাহ অনেক ভালো সবকিছু মিলাইয়া। সো দর্শক আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের মাওলানা কাউসার আহমদ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইজান, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো আজকে গ্র্যান্ড নবাব রেস্টুরেন্টে এসে আপনার কেমন লাগলো এবং খাবার দাবার বা আপনার অনুভূতিটা যদি আমাদের জানাতেন। অনেক সুন্দর, অনেক মনোরম দৃশ্য, খুব ভালো লাগলো। এই যে আমাদের ছোট ভাই জুনায়েদ মাহদিকে নিয়ে আসলাম এবং এসে কিছু খাওয়া দাওয়া করলাম এবং অনেক চাইল্ড এখানে আছে, খেলাধুলা করতেছে। অনেক মানুষ ফ্যামিলি নিয়ে, খুব সুন্দর একটা দৃশ্য, ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করা যায়, সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, আগে জানতাম না যে হবিগঞ্জ এখানে একটা পার্ক আছে, গ্র্যান্ড নবাব। হ্যাঁ, এখন এসে দিকে অনেক সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগলো এবং খুব শান্তি পেলাম এবং মন মতো সবকিছু। আরেকটা বিষয় আমরা জানি যে এরকম একটি স্থানেও
যে ওনারা একটা নামাজের স্থানও রাখছেন, আলহামদুলিল্লাহ এই বিষয়টা দেখো আরো একটু ভালো এটা খুব লাগলো। ভালো লাগছে। এখানে নামাজের একটা স্থান আছে, সবকিছু সুবিধা আছে, অজু, হ্যাঁ অজুখানা, প্রস্রাবখানা সবকিছু, অজু স্থান সবকিছু ঠিক আছে, খুব ভালো লাগে। হ্যাঁ তাহলে সর্বোপরি উভয়ের কাছ থেকে আমরা জানলাম দর্শক যে এই হবিগঞ্জের নবাব গ্র্যান্ড নবাব রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারটি আসলে আমাদের কাছে আজকের অত্যন্ত ভালো লাগেছে। ওকে দর্শক, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ভালোবাসা রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।